নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 7:30 মতো বেজে গেছে। আমি ব্লগটা এখন থেকে শুরু করছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা সবারই ভালো লাগবে। আর আজকে না আমি একটু বেরাবো, মানে আমাদের এখানকার একটা মার্কেট আছে, যেটা আমাদের এখানকার শহর বলে। আর তাছাড়া না আমার বাড়ি থেকে একটু দূর আছে, মোটামুটি 10-12 কিলোমিটার দূর হবে। তো সেখানে আমি একা আজকে যাব, কিছু জিনিস কেনার আছে, তো সেই কারণে যাব। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে, কেউ স্কিপ না করে তোমরা কন্টিনিউ দেখতে থাকো। চলো কি করি না করি তোমাদের সাথে আজকে শেয়ার করবো পুরোটা, তো দেখতে থাকো। তো আমি একটু বেরাবো, সেই কারণে সকালে একটু উঠে তাড়াতাড়ি করে এই যে আমি সমস্ত টুকটাক আমার যেই কাজগুলো হয় ওইগুলো কিন্তু আমি করে নিয়েছি। তারপরে কিন্তু আমি ব্রাশ করে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ আমি পুজো করব, দেরি হয়ে যাবে। তো সেই কারণে আমি ব্রাশ আরও করে চান টান করে এই দেখো পুজো ঘরে চলে এসেছি। আমার গোপু সোনাকে আর আমার মহাদেবকে আমি কিন্তু চান করিয়ে সুন্দর করে কিন্তু বসিয়ে দিয়েছি। গোপুকে দেখো কত সুন্দর লাগছে না গোপুকে দেখতে। আর তারপরে তাড়াতাড়ি করে পুজো করে আমাকে তো রেডি হতে হবে, তো সেই কারণে পুজো করে এই দেখো আমি কিন্তু রেডি হয়ে পড়েছি যাওয়ার জন্য। আর জানো, এইদিকে আমার মামুনিকে বলছিলাম, মামুনি মানে শাশুড়ি মাকে বলছিলাম একটু ভিডিওটা করে দাও তো ফুল লুকটা দেখাই। সেই রকম কিছু সাজিনি যেহেতু গরম, তো সেই কারণে এই দেখো আমি কিন্তু বেরিয়ে পড়েছি। আর আমাদের একটু টোটো স্ট্যান্ড তো একটু দূরে আছে, তো কিছুটা হেঁটে যেতে হয়, সেই কারণে কিন্তু আমি হেঁটে যাচ্ছিলাম। আর এই দেখো টোটো একটা আসছে, আমি টোটোতেও উঠে পড়েছি। এটা টোটো নয়, অটো। তো যাই হোক না কেন আমি কিন্তু বসে পড়েছি, আর তাছাড়া প্যাসেঞ্জার ছিল না। আর এইদিকে রোদ হয়েছে, দেরি হয়ে যাচ্ছিলো, আমি বললাম যাই নিবে নাও, বেশি একটু টাকা নাও কিন্তু নিয়ে চলো। তো এই দেখো আমি কিন্তু এগরাতে এসে না আগে আমার যেই সব জিনিসপত্রগুলো কেনার ওইগুলো কিন্তু আগে কিনে নিয়েছি। আর তাছাড়া কিন্তু আমি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিছু মিষ্টি দোকানে এসেছিলাম, তো ওইটা মিষ্টি আর কিছু জুস কিনেছিলাম। তারপরে কিন্তু আমি দেখাচ্ছি আর কি মিষ্টি নিব নাকি বা কত দাম, তো ওইটা জিজ্ঞেস করছিলাম। তাছাড়া আমি টুকটাক বেশি মিষ্টি নিইনি, কম করে মিষ্টি নিয়েছিলাম আর একটু জুস নিয়েছিলাম। আর এইদিকে আমার যেহেতু প্রচুর পরিমাণে গরম আর একটুখানি ফলও শেষ হয়ে গেছে বাড়িতে, তো সেই কারণে কিন্তু আমি ফলের দোকানে কিন্তু টুকটাক ফল নিয়ে এসেছিলাম। তারপর না ওইখানে আমার যা টুকটাক কেনাকাটির দরকার ওইগুলো সমস্ত কিছু আমি কিনে নিয়েছিলাম। তারপরে আমার ভাইয়ের সাথে কিন্তু ওইখানে দেখা হয়েছিল, তো আমি ভাইকে বলছিলাম চল আমার বাড়িতে, আর আমাকে একটু ছেড়ে দিয়ে আসবে। আর প্রচণ্ড পরিমাণে রোদ হয়েছিল দেখো, তো সেই কারণে কিন্তু ভাইও বললো ঠিক আছে ছেড়ে দিয়ে আসবো চল। আর ভাই ডাকছিল ওর ঘরে, আমি কিন্তু যাইনি। আর এইদিকে কিন্তু যেহেতু ভাই আসবে, আর এইদিকে আমার সমস্ত কিন্তু রান্না করেছিল মামুনি, চিকেন আরও করেছিল। আর এইদিকে কিন্তু খাওয়া দাওয়া শেষ করে একটু বসছিলাম, আর যখন দেখি মামুনি না এইদিকে কিন্তু বিহিরির ডাল হয় না, যেটাতে বড়ি দেওয়া হয়, তো ওইগুলো কিন্তু আমাদের বাগানের গাছ হয়েছিল সাইডে, তো কিছুটা দিয়েছিল, তো সেইটা কিন্তু মামুনি তুলে নিচ্ছে যেহেতু পেকে গেছে। আর এই ডালটা কিন্তু শুধুমাত্র বিহিরি ডাল বলে, এটাকে কিন্তু শুধু বড়ি দেওয়া হয় আর ভালো লাগে খেতে, তো ওইগুলো কিন্তু মামুনি করছিল। তারপরে দেখো এইগুলো কিন্তু আমি এগরা থেকে এনেছিলাম, ওই জন্যই কিন্তু গেছিলাম। আর তারপরে জানো বিকালের দিকে কি পরিমাণ মেঘ করেছে, আর যাদের ঘরে মাঠে কাজ ওই ঘর আরও সব কিছু গুছিয়ে নিচ্ছিল, আর মেঘটা কি পরিমাণে সাজাচ্ছে দেখো একবার, দেখো কি পরিমাণে শঁ করে বাতাসটা শুধু বইছে দেখো। আর তাছাড়া না পাখি এদিক আর ওই দিক হচ্ছে, মানে তারা কোথায় যাবে বুঝতে পারছে না। আর এইদিকে একটু অনেক পরিমাণে গরম হয়েছিল, এদিকে হয়তো ওদের ভালোও লাগছে, তাছাড়াও হয়তো ওরা ভাবছে বাসস্থানগুলো ভেঙে যাবে বাতাসে, তো ভিজে যাবে ঝড় বৃষ্টিতে। আর সত্যি কথা বলতে না সবার জন্য কিন্তু এই ঝড় বৃষ্টি ওয়েদার সবার জন্য কিন্তু ভালো নয়। যারা রাস্তাঘাটে থাকে সত্যি কথা তাদের কথা ভাবলে যে তারা কতটা পরিমাণে কষ্ট করে। আমাদের হয়তো এই জিনিসগুলো ভালো লাগে, কিন্তু ওদের ক্ষেত্রে কিন্তু ভালো নয়। আর যেহেতু ওদের মাথার উপরে ছাদ নেই, ওদের অনেকটা কষ্ট করে থাকতে হয়। আর তাছাড়া কিন্তু আমি এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা ব্লগ ভিডিওর সাথে। কেমন বোকা
কোনটা রে